এই যে হিপ জয়েন্টের মাথা একেবারেই নষ্ট, আমরা এখানে ডায়াগনোসিস লিখেছি, এখানে সব লেখা আছে আলহামদুলিল্লাহ। দেখেন তো আপনি আমাদের এখানে আসছেন আজকে নিয়ে কতদিন? 12 দিন হয়ে গেছে। থাকতে বলছিলাম মনে হয় 1 মাস আনুমানিক। তো 12 দিনে কি আলহামদুলিল্লাহ অনেক ভালো, ব্যথা মুক্ত এখন। হ্যাঁ, তো কি সমস্যাটা হয়েছিল বলেন তো শুরুতে, মানে কাহিনীটা কি? আগে তখন ছিল আমার কুরবানিদের পর থেকে প্রথম এক পায়ে অবশ হয়ে গেছিল। নর্মাল বড়ি ব্যথার জন্য বড়ি খাইছিলাম, কিন্তু হঠাৎ করে আবার এটা বাম পায়ে আবার চলে আসছিল। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এই যে হিপ জয়েন্টের ক্ষয় সব সময় এভিয়ান নয়, তবে ক্ষয় রোগের এভিয়ানই বলে সবাই, মোস্ট অফ দ্য ডাক্তাররা পৃথিবীতে। কিন্তু এটা অনেক কারণ আছে, কারণ নির্ণয় জরুরি। কারণ ছাড়া থেরাপি দিয়ে প্রতিটা রুগী নষ্ট হয়ে যাইতেছে, মানে কথায় কথায় থেরাপি নিষেধ। আমরা এখানে কিন্তু থেরাপি দেই না। আজকে যে ক্ষয় রুগী হিপ জয়েন্টে ব্যথামুক্ত, এখানে হচ্ছে এমডিটি ট্রিটমেন্ট। এমডিটি এইটা একমাত্র সমন্বয় পৃথিবীতে আমরা করে থাকি আলহামদুলিল্লাহ, স্পেশালি বাত ব্যথা, প্যারালাইসিস, ক্ষয়, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এই সকল রুগীর। তো আজকে আমাদের এই রুগী নিয়ে আমরা আলোচনা করিব। উনি এই যে হিপ জয়েন্টের মাথা একেবারেই নষ্ট, আমরা এখানে ডায়াগনোসিস লিখেছি, এখানে সব লেখা আছে আলহামদুলিল্লাহ। দেখেন এভাবে ডায়াগনোসিস পেপারস এভরিথিং উই প্রোভাইড, এবং রুগীরা আসে দল বেঁধে এবং ভালো হয়ে চলে যায় আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম আল আমিন। আপনার বর্তমান বয়স 28? জি 28। আপনি বর্তমানে থাকেন কই? থাকি হলো ময়মনসিং। মানে আপনার গ্রামের বাড়ি কোথায়? থানা মুক্তাগাছা, জেলা ময়মনসিং। ওখানে গ্রামের বাড়ি, ওখানে বাড়ি। আপনি কাজ করেন কোথায়? কাজ করি গাজীপুরে কাজ করেন। আচ্ছা, তো আপনি আমাদের এখানে আসছেন আজকে নিয়ে কতদিন? 12 দিন হয়ে গেছে। থাকতে বলছিলাম মনে হয় 1 মাস আনুমানিক। তো 12 দিনে কি আলহামদুলিল্লাহ অনেক ভালো, ব্যথা মুক্ত এখন। হ্যাঁ, আগে যে সমস্যাটা হইতো আমি লেখা আছে এখানে, আপনার 2 হিপ জয়েন্টে ব্যথা, হাঁটু ব্যথা, এগুলো এখন নাই? বুকে টাইন না ধরতো টাইট? না, এখন নাই। তো কি সমস্যাটা হয়েছিল বলেন তো শুরুতে, মানে কাহিনীটা কি? আগে তখন ছিল আমার কুরবানিদের পর থেকে প্রথম এক পায়ে অবশ হয়ে গেছিল। নর্মাল বড়ি ব্যথার জন্য বড়ি খাইছিলাম, কিন্তু হঠাৎ করে আবার এটা বাম পায়ে আবার চলে আসছিল। আচ্ছা, এরকম 1 মাস বুকার পরে কোনো ফল পাচ্ছিলাম না। তখন আপনার ভিডিওটা দেখার পরে একটু সাহস জাগলো যে ওখানে রোগী সুস্থ হয়ে চলে গেছে। আর এখানে আসার পরে আলহামদুলিল্লাহ এখন উঠতে পারি, বসতে পারি আলহামদুলিল্লাহ। দেখি একটু বসেন তো নিচে, আস্তে। হ্যাঁ, উঠেন। হ্যাঁ, ঠিক আছে, বসতে পারতেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দেখ, আমরা এটা চাই। আপনি এমনিতে কি বর্তমানে জবে আছেন? এটা কি আছেন না ছেড়ে দিয়েছেন? বর্তমানে আমি ছেড়ে দিয়েছি। এখন আমি গিয়ে আবার জব না বাইরে যাওয়ার আর কি, দেশের বাইরে যাবেন? 1 মাস আগে আমার। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দর্শক, এভাবে আমাদের এখানে ডিপিআরসিতে হাজার হাজার রুগীরা আসে চিকিৎসা নেয় আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, যেন আপনাদের চিকিৎসা সেবাটা আমরা আরও ভালোভাবে দক্ষতার সাথে দিতে পারি। আমাদের এই দেশের টাকা যেন বিদেশে না যায়। আপনাকে তো অপারেশন করতে বলছিল, সব জায়গায় বলছিল অপারেশন করতে। এর মধ্যে আমাদের এখানে চিকিৎসা নেওয়ার আগে ফিজিওথেরাপি বা থেরাপি বা কোনো সুই বা আকুপাংচার এই জাতীয় কোনো চিকিৎসা আপনি নিছিলেন? এই জাতীয় ডাইরেক্ট এখানে চলে আসেন? আলহামদুলিল্লাহ। এইভাবে ডাইরেক্ট চলে আসবেন সবাই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি, বলেন। সবার আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইলো। আর আপনারা দেরি না করে, সময় নষ্ট না করে আপনারা দ্রুত ডিপিআরসিতে আসবেন, সেবা পাবেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যেতে পারবে। ইনশাল্লাহ। আল্লাহ পাক ওনাকে সুস্থ রাখুক। ভাই খেটে খাওয়া মানুষ, আমিও খেটে খাই। হ্যাঁ, আমি সারাদিনই রুগী দেখতে, এটি আমার কাম। সবে আমরা খেটে খাই, কেউ শারীরিক পরিশ্রম বেশি, কেউ কম। কিন্তু শারীরিক পরিশ্রম করলে যদি নিয়ম মাফিক করা যায় তাহলে শরীর সুস্থ থাকে বেশি। মানসিক পরিশ্রমের চেয়ে শারীরিক পরিশ্রমটা ভালো, নাকি কথাটা ঠিক আছে? তবে এটা নিয়ম মাফিক করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।